আল্লাহ তাআলা যখন মানবজাতি সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, তখন তিনি ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি কাদা মাটি দিয়ে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হও। সূরা হিজর 28। আল্লাহর নির্দেশে আজরাইল পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের মাটি সংগ্রহ করে তা মিশিয়ে নেন। এই কারণেই আদম এর সন্তানদের গায়ের রং আজ পর্যন্ত বিভিন্ন রকমের হয়ে থাকে। এরপর সেই মাটি ভিজিয়ে আঠালো করা হয় এবং আল্লাহ তাআলা নিজ হাতে আদম কে সৃষ্টি করেন, যাতে ইবলিশ তার ব্যাপারে কোনো অহংকার করার সুযোগ না পায়। মাটি দিয়ে তৈরি এই মানবদেহটি দীর্ঘ 40 বছর পর্যন্ত এভাবেই পড়ে থাকে। এটি দেখে ফেরেশতারা বেশ ঘাবড়ে যান এবং ইবলিশ সবচেয়ে বেশি ভয় পেয়ে যায়। ইবলিশ প্রায়ই সেই দেহের চারপাশ দিয়ে আনাগোনা করত এবং তাকে আঘাত করত। আঘাতের ফলে দেহটি থেকে পোড়া মাটির মতো ঠনঠন শব্দ বের হতো। এ কারণেই মানুষের সৃষ্টির উপাদানকে পোড়ামাটির মতো ঠনঠনে মাটি হিসেবে অভিহিত করা হয়েছে। ইবলিশ সেই মাটির অবয়বকে উদ্দেশ্য করে বলতো, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ। এক পর্যায়ে ইবলিশ হিংসা ও কৌতূহলবশত সেই দেহের মুখ দিয়ে প্রবেশ করে পেছনের দিক দিয়ে বের হয়ে আসে। এরপর সে অন্য ফেরেশতাদের আশ্বস্ত করে বলল, একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা তোমাদের রব হলেন সামাদ বা চিরঞ্জীব ও অমুখাপেক্ষী, আর এটি তো একটি শূন্যগর্ভ বস্তু মাত্র। আমার নাগালের কাছে পেলে আমি একে ধ্বংস করেই ছাড়। অবশেষে আদম এর দেহে প্রাণ বা রূহ সঞ্চার করার সময় এলো। আল্লাহ তাআলা ফেরেশতাদের আবার মনে করিয়ে দিলেন যে রূহ দেওয়ার সাথে সাথেই যেন সবাই তাকে সিজদা করে। যথাসময়ে যখন রূহ তার মাথায় প্রবেশ করল, তখন আদম একটি হাঁচি দিলেন। তখন ফেরেশতারা তাকে বললেন, আপনি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, বলুন। আদম ও বললেন, আলহামদুলিল্লাহ। জবাবে আল্লাহ তাআলা দয়াপরবশ হয়ে বললেন, ইয়ারহামুকা রাব্বুকা, তোমার রব তোমাকে রহম করুন। এরপর রূহ যখন তার দুই চোখে প্রবেশ করল, তখন তিনি জান্নাতের সুস্বাদু ফল ফলাদির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপর রূহ যখন তার পেটে পৌঁছালো, তখন তার মনে সেই ফলগুলো খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ও ক্ষুধা জেগে উঠল। অধৈর্য হয়ে রূহ পুরো শরীরে অর্থাৎ পা পর্যন্ত পৌঁছানোর আগেই তিনি তাড়াহুড়ো করে জান্নাতের ফলের দিকে ছুটে যেতে চাইলেন। মানুষের এই স্বভাবের কারণেই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, মানুষ সৃষ্টিগতভাবেই ত্বরাপ্রবণ, তাড়াহুড়োকারী। সূরা আম্বিয়া 37।